আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। যেমন আপনারা জানেন যে শীতকালে মুরগির নানান ধরনের রোগ হয়, বিশেষ করে জীবাণু রোগ হয় এবং ঠান্ডা জ্বর আসে। তো আজকে আমি আপনাকে বলবো যে জীবাণু রোগ এবং ঠান্ডা জ্বরের জন্য যে প্রাকৃতিক চিকিৎসা, সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে দেখবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো গাইস, আমরা জানি যে শীতকালে মুরগির নানান ধরনের রোগ হয় এবং বর্তমানে শীত এসে পড়েছে আমাদের দিকে, সব জায়গায় তো বর্তমানে একটু একটু এসে পড়ছে। তো শীতের মধ্যে অনেক ধরনের রোগ হয়, এটা সবাই জানি। যে মুরগি যারা পালন করে সবাই জানি যে শীতকালে অনেক ধরনের মুরগির রোগ হয়, যেমন ঠান্ডা এবং জ্বর এবং মুরগি যখন এবং পায়খানা, চুনা চুনা পায়খানা হয়। তো এইসব রোগ থেকে বাঁচতে গেলে আমরা যে প্রাকৃতিক চিকিৎসাটা দিব, সেটা করলে আপনাদের মুরগিগুলো ইনশাল্লাহ কখনো অসুস্থ হবে না। প্রথমে বুঝতে হবে মুরগিটার কি রোগ হয়েছে এবং এটা কি করতেছে, এটা বুঝতে হবে। মুরগি কি ঝিমাচ্ছে, না ঠান্ডা লাগছে, নাকি জ্বর আসছে, এটা বুঝতে হবে, তারপরে চিকিৎসা। যদি রোগ নাই বুঝি তাহলে চিকিৎসা করলে কখনো চিকিৎসা কাজে দিবে না, সবাই জানি। তবে আগে সব কিছু ধরতে হবে, বুঝতে হবে, তারপরে চিকিৎসা দেবেন। তারপরে আমরা জানি যে মুরগি প্রথমে দেখবেন, যখন দেখবেন মুরগিগুলো জেমাচ্ছে মুরগা, এবং মুরগিটা ধরবেন, যদি দেখবেন যে মুরগির গায়ে একটু গরম আছে, তাহলে তো বুঝতে পারবেন যে জ্বর। এবং নাক দেখবেন, নাক দিয়ে একটু পানি পড়ে কিনা, এবং মুখটা একটু মেলে দেখবেন যে ভিতরে বিজলা বিজলা ভাব আসছে কিনা। চোখ দুটো দেখলে বুঝতে পারবেন যে এটা কি ঠান্ডা লাগছে কিনা। যদি ঠান্ডা লেগে থাকে এবং জ্বর এসে থাকে তাহলে এটা জিমাবে। এবং কি মুরগি যখন পায়খানা করবে, পায়খানা যদি একটু চুনা চুনা সাদা ভাব হয়, তাহলে বুঝতে পারবেন যে মুরগি জিতছে, এই কারণে ডিমাচ্ছে। তো আপনারা এটার করণীয় কি, এটার চিকিৎসা কি, সেটাই বলবো। প্রথমে আমরাও জানি যে আমরা মানুষ, আমাদের যখন কখনো কোনো অসুস্থ হই, তাহলে আমরা প্রথমে চিকিৎসাতে নাপা খাই। নাপা অল্পতে দেখি যে আমাদের কি ছেড়ে যায় নাকি না, তারপর আমরা অ্যান্টিবায়োটিকে যাই। যদি কাজে না হয় তারপর অ্যান্টিবায়োটিক খাই। তো মুরগির বেলায় একই। তো আপনারা চাবেন যে মুরগিকে প্রথম প্রাকৃতিক চিকিৎসা দিয়ে সুস্থ করতে, যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি না সুস্থ, তারপরে অ্যান্টিবায়োটিক। প্রথমে যে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়ালে তাহলে হয়তো বা মুরগি ঠিকঠাক মতো সুস্থ হবে না এবং ভালো থাকবে না। তো আমরা চাবো যে প্রাকৃতিক চিকিৎসা দিয়ে মুরগিকে সুস্থ করা। তো আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো যে মুরগিকে কিভাবে প্রাকৃতিক চিকিৎসা দিয়ে সুস্থ রাখি। তো গাইস, শীতকালে যখন মুরগিগুলো জিমাবে তখন আপনাদের দেখতে পাচ্ছেন যে আমার এই মুরগিটা কিছুদিন আগে অনেক ঠান্ডা লাগেছিল। তারপর আমি মুরগিটাকে প্রাকৃতিক চিকিৎসা দিয়েছি, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের মুরগিটাও ঠিক এমন হলে এই চিকিৎসা দিবেন। তো বেশি কথা না বলে মূল কথায় আসি এবং কি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই বাড়িতে আমি কি ওষুধ তৈরি করেছি, এবং এটা কি, এটা হলো যে হলদি এবং কালো জিরা দুইটা একসাথে বেটে একসাথে মিক্স করেছি। এখন আমি এটাকে গরম ভাতের সাথে দিব। এটা গরম ভাতের সাথে দিলে মুরগিকে, হলদি নিয়েছি এবং কালো জিরা নিয়েছি। তো হলদিতে আমরা জানি যে হলদিতে অনেক গুণ আছে, অনেক হলদি খাওয়ালে অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো এবং কালো জিরা খাওয়ালে কি, ঠান্ডা যখন একটা মুরগি ঠান্ডা লাগে, তো কালো জিরাটা অনেক অনেক কাজে দেয়। তো দুইটা একসাথে মিক্স করে বেটে নেবেন। বেটে নেওয়ার পরে গরম ভাতের সাথে মিক্স করবেন। দেখতে পাচ্ছেন আমি যে গরম ভাতের সাথে কিভাবে মিক্স করছি। তো আপনারা এইভাবে গরম ভাতের সাথে মিক্স করবেন। মিক্স করার পরে মুরগিকে দিবেন, তখন দেখবেন মুরগিগুলা কিভাবে খায়। তো হয়তো বা যখন দেখবেন আপনাদের মুরগিগুলো এমন অসুস্থ হয়, তখন আপনারা মুরগিকে দিবেন 3 দিন, একটানা 3 দিন খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। এবং কি যখন মুরগিগুলো সুস্থও থাকে, তাহলেও আপনারা খাওয়াতে পারেন সপ্তাহে 1 দিন, না কমপক্ষে সপ্তাহে 1 দিন খাওয়াবেন মুরগিগুলো। আপনাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ কখনোই শীতের মধ্যে অসুস্থ হবে না। শীতের মধ্যে সাবধান থাকবেন যে মুরগি অনেক অসুস্থ হয়। তো যখন এটা খাওয়াবেন, মুরগি কোনো রোগ থেকেই, সব রোগ থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। তবে আপনারা চেষ্টা করবেন প্রতি সপ্তাহের মধ্যে একবার হলে খাওয়াতে। আর যদি কোনো মুরগি অসুস্থ হয়ে পড়ে তাহলে 3 দিন খাওয়ালে ইনশাল্লাহ সেরে যাবে। আমি দেখতে পাচ্ছেন আমার মুরগিকে দিলাম খাবারটা, দেখছেন কিভাবে খাচ্ছে গরম ভাতের সাথে। তো গরম ভাতের সাথে দিচ্ছি পরে কি সুন্দর একটা কালার আসছে, দেখছেন? তো গরম ভাতের দেওয়ার পরে কি সুন্দর হয়ে খাচ্ছে। তো আপনারাও চাইবেন আপনার মুরগিকে এইভাবে খাওয়াতে। তো গাইস, আমি যে নিয়মটা বললাম, এই নিয়মে যদি মুরগিকে ঠিকঠাক মতো খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলা
সুস্থ থাকিবে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কি উৎসাহ বাড়িয়ে দিবেন আমাকে আপনাদের আরও ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য। তো গাইস, আজকে ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।